এই হলো আইনাল ভাই, এই হলো আপনাদের যে লোকের অবস্থা। এই যে দেখেন সবার হাত পাও বান্ধা, সবার হাত পাও বান্ধা, এই যে সবার হাত পাও বান্ধা। আমার নাম মোহাম্মদ জাকির হোসেন। হ্যাঁ, আমার রাত 10টা থেকে 6টা পর্যন্ত ডিউটি ছিল। 2টার পর দিয়াই একটা গভর্নমেন্ট আসে বড়, আসার পরে এখান থেকে এমরান গেট থেকে ব্যাগে দিয়া এই সাইডে রাখে, বাম সাইডে রাখার পরে আমি এখান থেকে উঠা ওখানে যেয়ে গাড়ি ফলো করি যে গাড়িতে কি মাল আসছে কিনা। আমি দাঁড়ানো থাকা অবস্থায় পূর্ব দিক থেকে 10-12 জন লোক আইসা আমাকে হাত পা বাঁধে, পাও না বাঁধে মুখ আর ওই লোক হাত বাঁধার পরে বলে যে আর কি আছে। আমি বললাম যে নুরুজ্জামান ভাই আছে, ও তো ডিউটি করে না, ওর ভিতরে থাকে, তো ঠিক আছে চলো ওখানে। আর কিছু গালাগালিজ করে, চট থাপ্পড় দেয় আমারে, ভয় দেখা যে আমাদের কাছে অস্ত্র আছে, হ্যাঁ বেশি কিছু বললে কিন্তু ফুটাই দেবো। এগুলো বলার পরে আমাকে নিয়ে যাওয়ার পরে আমি ডাক দিছি, ওর ছেলে উঠছে, তার ছেলের আবার তার বাবাকে ডাকাইছে, তার সবাইকে আমাকে বাঁধছে। আমাদের তো পরে ওখানে নেওয়ার পরে পাও বাঁধছে, বাঁধার পরে খাটের উপরে শোয়াই রাখছে, সবাই বসাই রাখছে যে থাক, চুপচাপ থাক, বেশি কিছু করলে তখন কিন্তু মারা এলাম। কতজন লোক ছিল? লোক ছিল 10 থেকে 12 জন। আর আমাদেরকে ওখানে 3 জন পাহারা দিছে, 3 জনে ওই আমার রুমের ভিতরে ছিল। আর যাওয়ার সময় বাহির দিয়ে সিট কেড়ে দিয়া ওরা চলে যায়। এবং আমাদের মোবাইলগুলো আগেই নিয়ে গেছে, মোবাইলগুলো আমরা গুড়ানে পাওয়া গেছে, 2টা পাওয়া গেছে বাহিরে এক চেয়ারের উপরে। আমাদের কাছে মোবাইল ছিল না, আর যত টাকা ছিল সব নিয়ে গেছে। আমার কাছে প্রায় 3-3.5 হাজার টাকা ছিল, এই টাকাগুলো নিয়ে গেছে। গেট কি খোলা ছিল? না, গেট তালা মারা ছিল, কিন্তু চাবি থাকতো আমাদের ডয়ারে, এখান থেকে আগের ডয়ারের চাবিগুলো নিচ্ছে, চাবি সরা। গেটের উপর দিয়ে তারা ঢুকছে? তারা ঢুকছে ওই কোনা দিয়া, ওই যে সেগুন গাছের ওখানে কোনা আছে, ওখান দিয়ে বাহিরে একটা টেবিল আছে, টেবিল দিয়ে তারা গেছে। এটা সকালবেলা আমরা দেখতে পারলাম। ফ্যাক্টরি থেকে লোকজন আসার পরে, এলাকাবাসী আসার পরে আমাদেরকে যখন উদ্ধার করছে, কারণ ছিটকারি তো বাহির দিয়ে দেওয়া, তখন আমার নুরুজ্জামান ভাইয়ের বউয়ে ওই বাথরুমের এখান দিয়ে একটা ফাঁক আছে, ওই ফাঁকটা বলছে যে আমাদেরকে একটু উদ্ধার করো। তখন আজান হইতেছে, তখন কিছু লোক বাহিরে আইসা এদিক দিয়ে আইসা আমাদেরকে ওই ছিটকারি খুলে দেয়। ছিটকারি খোলার পরে ওরা দেখে যে আমাদেরকে হাত মুখ বান্ধা, কথা বলতে হয় না। তখন এরা আবার আমাদেরকে ক্যামেরাটা ছবি উঠাইছে। তারপরে আবার আইনুল স্যারের কাছে ফোন দেওয়া হয়েছে, আইনুল স্যার এখানে। আচ্ছা, আপনাদের এটা তো কোম্পানির একটা গোডাউন হিসেবে ব্যবহার হয়, এখানে কি ঘটনা ঘটেছিল গতকাল রাত্রে? এটা হলো মোশাররফ গ্রুপেরই একটা কনসার্ন ফ্যাক্টরি, এমএন ডাইং এর একটা গোডাউন। এখানে মূলত আমরা এখানে সুতা স্টোর করি এবং এখান থেকে সুতা নিয়ে আবার ফ্যাক্টরিতে ফেব্রিক তৈরি হয়। মূলত এখানে আমাদের একটা স্টোর। আচ্ছা, গতকালকে রাত্রে কি ঘটনা ঘটেছিল? গতকালকে রাতে 3:30 বা 4টার দিকে আমাকে আমাদের সিকিউরিটি থেকে ফোন করে যে স্যার এরকমের আমাদের নয়াপাড়া গোডাউনে ডাকাত পড়ছে। তো সেইটা শোনার পরে আমি আবার এর মধ্যে আবার আমাদের কোম্পানির একজন ডেপুটি জেনারেল ম্যানেজার আছেন, উনি আবার আমাকে ফোন করে এরকমের আপনাদের গোডাউনে নাকি, আমাদের নয়াপাড়া গোডাউনে নাকি ডাকাত পড়ছে। তো আমি চারদিকে খোঁজখবর নিয়ে জানতে যেটা পারলাম যে ডাকাত চলে যাওয়ার পরে আমরা খবরটা পাইছি, এবং পরে আমাদের লোকজন আসে এবং ওরা ঢোকার পরে আমাদের এখানে যারা দায়িত্বে ছিলেন, কেয়ারটেকার ছিলেন, আমাদের সিকিউরিটি ছিলেন, আমরা এসে ওদের হাত পা বাঁধা অবস্থায় পাইছি এবং একটা রুমের মধ্যে বাহির থেকে লক করা ছিটকানি দেয়া ছিল, সেই অবস্থায় তারা পায়। পরে তারা উদ্ধার করে জানতে পারে টোটাল ঘটনাটা। এবং এর মধ্যে থেকে আমাদের এই এলাকারই আমাদের এক বড় ভাই আছে, উনি শাহজাহান ভাই নামে, উনি আগে এসে প্রথমে উনি ফ্যাক্টরিতে আসছে, এর পরবর্তী পর্যায়ে যেহেতু ওনার বাসার কাছে, আমাদের গোডাউনের কাছাকাছি বাসা, উনি আগে এসে তাদেরকে উদ্ধার করে এবং পাশাপাশি সাথে সাথে আবার আমাদের ফ্যাক্টরির অন্যান্য অফিসাররাও চলে আসে। সবাই মিলে এটাকে ওনাদেরকে বের করে এবং পুরো ঘটনাটা তারা যাচাই বাছাই করে প্রাথমিকভাবে। পরে আমরা থানায় অভিযোগ করি, কমপ্লেন করি, থানা থেকে লোক আসার পরে আমরা প্রাথমিকভাবে একটা অভিযোগ দায়ের করি এবং থানা থেকে লোক আসার পরে তারা দেখে যে ঘটনার সত্যতা প্রমাণ পাইছে, নানাবিধ ঘটনা পর্যালোচনা করে
তো পরে তারা মামলা নিতে রাজি হয়েছে এবং আমরা এখন থানায় যাব মামলা করার জন্য সিদ্ধান্ত হয়েছে। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি যে 28 থেকে 30 লাখ টাকার মাল, এটা আমাদের কাছে ইনভেন্টরি রেকর্ডে বলে 28 থেকে 30 লাখ টাকার মাল আমাদের ডাকাতি হয়েছে এবং আমরা আরও ভালো করে ইনভেস্টিগেশন করতেছি, ইনভেন্টরি করতেছি। দেখা যাক আরও যদি পরবর্তী পর্যায়ে যদি আরও কি পাওয়া যায় সেটা আমরা আরও পরে বলতে পারবো। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি বা দেখতে পেরেছি, বুঝতে পেরেছি যে 30 লাখ টাকার মতো, প্রায় 30 লাখ টাকার মতো মাল আমাদের এখান থেকে ডাকাতি হয়েছে।